সিরিজের শেষ ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে এই ম্যাচ? কি মনে হয় আপনাদের কাছে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ, ভাই বাংলাদেশ হ্যাজ লট অফ অপরচুনিটি টু উইন দ্য ম্যাচ। আমরা জানি যে এই ম্যাচটা বাংলাদেশে হবে। দেখেন, বাংলাদেশ কিন্তু অ্যাডভান্টেজ পাবে না যে বাংলাদেশে খেলতেছে, যে এজন্য কারণ আপনার ফিজটা হচ্ছে যে কি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। বোথ টিম, তারা দুইটা টিমে কিন্তু আপনার অ্যাডভান্টেজ পাবে। বাংলাদেশ হয়তো বা একটু লিটল বিট বাংলাদেশ উইল গেট সাম অ্যাডভান্টেজ ফ্রম দিস উইকেট, ইট ক্যান হ্যাপেন, বাট বোথ টিম আর ক্যাপেবল টু উইন দ্য ম্যাচ, ইট ইজ দ্য রিয়েলিটি অ্যাকচুয়ালি। সো বাংলাদেশ যদি এই ম্যাচটা উইন হয়ে সিরিজটা উইন হতে চায়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলতে হবে। ভাই দেখেন, নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ফরম্যাট, ইন দিস টি-20 সাইড। সো আমরা যদি তাদেরকে একদম উইক মনে করি, তাহলে হবে না। হয়তো বা আমরা প্রথম ম্যাচটা জিতেছি, ভাই প্রথম ম্যাচটা জিতে এত করার দরকার নাই যে আমরা সেকেন্ড ম্যাচটাও জিতে, থার্ড ম্যাচটাও জিতে সিরিজটা উইন হয়ে যাবেন। এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকলেই ভালো বাংলাদেশ। হ্যাঁ, নিউজিল্যান্ড টিম অনেক ক্যাপেবল, এবং উইকেট কিন্তু আপনি স্পিন অ্যাটাক উইকেট তৈরি করে একদম অ্যাডভান্টেজও নিতেছেন না যে আমরা নিশ্চিত এই ম্যাচটা জিতে যাবো, বুঝতে পেরেছেন? সো বাংলাদেশ হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, এবং কি এজ এ ওপেনাররা হইতে আমাদের ভাই একজন তৌহিদ হৃদয়, ফারহাদ হোসেন ইমন যেভাবে আসলে প্রথম ম্যাচটা খেলেছে দুর্দান্ত, শামীম হোসেনের ক্যামিও লাস্ট দুর্দান্ত। সো এইভাবে করে আসলে ব্যাটিং ইউনিট দায়িত্ব নিতে হবে, বড় ইনিংস খেলতে হবে, এবং কি বোলিং ইউনিটেও কিন্তু ভাই এটা অনেক টাফ এই পিচটা, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো রান হবে, তবে যতটা রান কম দেওয়া যায় ততটাই ভালো এই ম্যাচটা জিতার জন্য, বুঝতে পেরেছেন ভাই? এই ম্যাচটা জিতলে আমরা চলে যাচ্ছি না ভাই, এটা কি ওয়ার্ল্ড কাপ না, আমরা সরাসরি ম্যাচটা উইন হব এবং সরাসরি সিরিজটা উইন হব। সো দুর্দান্ত খেলেন, দুর্দান্তভাবে ভাই জিতেন, এটাই চাই, এটাই কামনা করি। উই আর ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস ম্যাচ, অ্যান্ড আই এম ভেরি হোপফুল, ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি উইন দ্য ম্যাচ, বাংলাদেশ উইল বি উইন দ্য সিরিজ অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি। সো হোয়াট ইজ ইউর প্রেডিকশন? প্লিজ কমেন্ট বিলো। দেখা হবে ম্যাচের পরে। এবং কি ভাই, আপনারা চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। অনেক বেশি ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি, নিজেও ক্রিকেট খেলি, লেগ স্পিন বল করি, এবং কি ক্রিকেট নিয়ে কথা বলতে ভালো লাগে, দ্যাটস ওয়াই চ্যানেলটা ক্রিয়েট করছি, এবং ম্যাচের আগে ম্যাচের পরে ভিডিও তৈরি করি। আল্লাহ হাফেজ, দেখা হবে ম্যাচের পরে, এবং আশা করি আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।